নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল WB প্লাস পয়েন্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, ইউনিক্স অপারেটিং সিস্টেম কোন কোম্পানির ট্রেডমার্ক? মাইক্রোসফট, বেল ল্যাবরেটরিজ, অ্যাপল নাকি মোটোরোলার? তো ইউনিক্স অপারেটিং সিস্টেমটি হচ্ছে বেল ল্যাবরেটরিজের কোম্পানির একটি ট্রেডমার্ক। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন? কৈলাস সত্যার্থী, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন নাকি সঞ্জীব চতুর্বেদী? তো 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন হচ্ছে কৈলাস সত্যার্থী। তো কৈলাস সত্যার্থী মধ্যপ্রদেশের বিদিশায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ভারতীয় শিশু অধিকার কর্মী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। 1990-এর দশক থেকে ভারতের শিশু শ্রমের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার সংগঠন বচপন বাঁচাও আন্দোলনের অক্টোবর 2014 সাল পর্যন্ত 80,000-এরও অধিক শিশুকে কৃতদাসত্বের বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্ত করেছে এবং তাদের পুনর্মিলন, পুনর্বাসন এবং শিক্ষায় সহযোগিতা করেছে। মালালা ইউসুফজাইয়ের সাথে যৌথভাবে তাকে 2014 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2014 সালে মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাদশাহ খান নামে কে পরিচিত? খান আব্দুল আলী খান, খান আব্দুল গফর খান, মোহাম্মদ আলী জিন্না নাকি মোহাম্মদ ইকবাল? তো বাদশাহ খান নামে পরিচিত হচ্ছে খান আব্দুল গফর খান। তো খান আব্দুল গফর খান ভারতের ব্রিটিশ শাসনের তার অহিংসের জন্য একজন পশতুন বংশোদ্ভূত ভারতীয় রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। এটা কিন্তু পরীক্ষায় আসে যে খান আব্দুল গফর খান কোন বংশোদ্ভূত? তো তিনি হচ্ছে পশতুন বংশোদ্ভূত। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি উদ্ভিদের একটি কোষ বিভাজন পদ্ধতি? হেটারোসিস, মাইটোসিস, ফিউশন নাকি কোনোটিই নয়? তো উদ্ভিদের একটি কোষ বিভাজন পদ্ধতির নাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস হলো এক ধরনের কোষ বিভাজন। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে। মাইটোসিস হলো পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, যেখানে মাতৃকোষের সমসংখ্যক ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম ও সমপরিমাণ সাইটোপ্লাজম সহ দুইটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, আর তোমার কমেন্টে জানাবে যে মাইটোসিস কোষ বিভাজনে তো সমপরিমাণ সাইটোপ্লাজম সহ দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তো মিওসিস কোষ বিভাজনে কি হয়? এটা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন খেলায় ভারতীয় জাতীয় দল পুরুষ সর্বাধিকবার বিশ্বকাপ জিতেছে? একদিবসীয় ক্রিকেট, দাবা, হকি নাকি কবাডি? সঠিক অ্যান্সার হচ্ছে কবাডি খেলায়। নেক্সট প্রশ্ন, ঘূর্ণিঝড় বা সাইক্লোন নিঃসর্গ যা ভারতের পশ্চিমাংশে আঘাত হেনেছে, এই নিঃসর্গ যেটা বাংলাদেশি শব্দ, এই কথাটির অর্থ কী? সৌন্দর্য, পরিবেশ, বিধ্বংসী নাকি মনোরম? তো এই নিঃসর্গ কথাটির অর্থ হচ্ছে পরিবেশ। নেক্সট প্রশ্ন, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছাড়া আর কোন রোগের বাহক? ডেঙ্গু, হলুদ জ্বর, ফিলারিয়াসিস নাকি এনসেফ্যালাইটিস? তো এই অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া ছাড়াও ফিলারিয়াসিস রোগটি ছড়ায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যের সাথে তেলেঙ্গানা রাজ্যের কোনো সীমানাই নেই? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি ছত্তিশগড়? তো তেলেঙ্গানা রাজ্যের সাথে মধ্যপ্রদেশ রাজ্যের কোনো সীমানা নেই। তো তেলেঙ্গানা রাজ্যের সাথে সীমানা রয়েছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং কর্ণাটক রাজ্যের। নেক্সট প্রশ্ন, এন্টোমোলজি বলতে কি বোঝায়? কি নিয়ে পড়াশোনাকে এন্টোমোলজি বলে? গ্রহ নিয়ে, পতঙ্গ নিয়ে, মহামারী নিয়ে নাকি ফুল নিয়ে? তো এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ নিয়ে পড়াশোনাকে বলা হয়। নেক্সট প্রশ্ন, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দার্জিলিং, কাঠমান্ডু, গ্যাংটক নাকি বিরাটনগরে? তো হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটটি হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত।
তো হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট 1954 খ্রিস্টাব্দের 4ই নভেম্বর দার্জিলিংয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, যে তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান তাপমাত্রা নির্দেশ করে কেলভিন স্কেলে তার মান কত? তো সঠিক অ্যান্সার কী হবে এখানে? অপশন সি, 233 কেলভিন। কারণ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে আমরা জানি 40 ডিগ্রি সেন্টিগ্রেডে সমান তাপমাত্রা, অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে সমান তাপমাত্রা নির্দেশ করে -40 ডিগ্রি। এখন -40 ডিগ্রিকে আমরা যদি কেলভিনে কনভার্ট করতে হয় তাহলে আমাদের 273 সাথে যোগ করতে হবে। যেহেতু -40 ডিগ্রি যোগ করলে 273 -40 হয়ে যাবে, তো -40 করলে কত হচ্ছে? 233 কেলভিন। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য মিলে মোট 15টি দেশ আছে। নিম্নের কোন দেশটি বর্তমানে পরিষদের সদস্য নয়? এটা 2023 হবে। পরিষদের সদস্য নয়। ভারত, জার্মানি, ফ্রান্স এবং ইন্দোনেশিয়া। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ভারত। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সর্বাধিক পিরামিড আছে? সুদান, পেরু, মেক্সিকো, মিশরে। তো সঠিক অ্যান্সার কী হবে? অপশন এ, সুদান। তো সুদান দেশে পৃথিবীর সব থেকে বেশি পিরামিড আছে। নেক্সট প্রশ্ন, তিহার কোন দেশের একটি উৎসবের নাম? ভারত, নেপাল, ভুটান নাকি শ্রীলঙ্কার? তো এই তিহারটি হচ্ছে নেপালের একটি উৎসব। তো নেপালে দীপাবলিতে 5 দিন ধরে পালিত হয় এই তিহার উৎসব। তিহার উৎসব হয় বাংলার কার্তিক মাসে। 4 দিন বরাদ্দ গাভী, কুকুর, ষাঁড় এবং কাককে সম্মান জানানোর জন্য, আর 5ম দিন পালন হয় হচ্ছে ভাইফোঁটা দিয়ে। নেক্সট প্রশ্ন, পরমাণু চুল্লিতে নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসাবে ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সোডিয়াম, ইউরেনিয়াম, গ্রাফাইট নাকি বোরন? তো পরমাণু চুল্লিতে নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয় বোরনকে। তো বোরন পারমাণবিক চুল্লিতে নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহৃত হয়। এই কন্ট্রোল রড ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের বিভাজন হার নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। বোরন ছাড়াও রডটি সিলভার, ইন্ডিয়াম এবং ক্যাডমিয়াম দিয়ে তৈরি করা যেতে পারে। নেক্সট প্রশ্ন, ম্যারাথন রেসে একজন প্রতিযোগীকে সর্বোচ্চ কত দূরত্ব দৌড়াতে হয়? 26 কিলোমিটার, 42.2 কিলোমিটার, 27.1 কিলোমিটার নাকি 50 কিলোমিটার? তো একটি ম্যারাথন রেসে একজন প্রতিযোগীকে সর্বোচ্চ 42.2 কিলোমিটার দৌড়তে হয়, যেটা হচ্ছে মাইলে দাঁড়ায় হচ্ছে 26 মাইল। 26 মাইল সমান 42.2 কিলোমিটার। এটা মাইলেও আসতে পারে তোমাদের অপশনে, তো এটা খেয়াল রাখবে। 26 মাইল সমান 42.2 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দারা তাদের রাজ্য দিবস অর্থাৎ স্টেট ডে কবে পালন করে? 2রা জুন, 3রা আগস্ট, 11ই ডিসেম্বর নাকি 1লা মে? তো তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দারা তাদের রাজ্য দিবস পালন করা হচ্ছে 2রা জুন তারিখে। 2014 সালে 2রা জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলে 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। এই রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্য। নেক্সট প্রশ্ন, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চন্দ্রশেখর আজাদ, রাসবিহারী বসু, বটুকেশ্বর দত্ত নাকি মতিলাল নেহরু? তো কুইক সিলভার নামে পরিচিত হচ্ছে চন্দ্রশেখর আজাদ। তো চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন বিপ্লবী ছিলেন। তিনি কুইক সিলভার নামে পরিচিত ছিলেন। বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসাবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে। চন্দ্রশেখর আজাদ 1931 সালের 27 ফেব্রুয়ারি এলাহাবাদে আলফ্রেড পার্কে মারা যান। নেক্সট প্রশ্ন, ইন্টারনেট ওয়েব ব্রাউজারে বহুল ব্যবহৃত যে আইপি অ্যাড্রেস, এই আইপি এর পুরো অর্থটি কী? ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্রোভাইডার, ইনপুট প্রসেস নাকি ইললিগাল পাস? তো আইপি এর ফুল ফর্মটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। নেক্সট প্রশ্ন, ফিলোফোবিয়া বলতে কি বোঝায়? ভালোবাসাকে ভয়, দ্বীপপুঞ্জের ভয়, জলের ভয় নাকি পড়াশোনার ভয়? তো ফিলোফোবিয়া বলতে বোঝায় হচ্ছে ভালোবাসার ভয়কে। নেক্সট প্রশ্ন, সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচলিত জিআইএফ মিডিয়া ফাইল অর্থাৎ এই জিআইএফ এর ফুল ফর্মটি কি?
গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফাইল, গুগল ইন্ডেক্স ফাইল নাকি গুগল ইনস্ট্যান্ট ফাইল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তো জিআইএফ এর ফুল ফর্মটি হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। ভালোভাবে মনে রাখবে, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব কে করেছিলেন? বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি নাকি রাহুল দ্রাবিড়? তো ভারতে প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছিলেন বীরেন্দ্র সেহবাগ। নেক্সট প্রশ্ন, কোন রক্ত গ্রুপকে সর্বজনীন প্লাজমা দাতা বলা হয়? ও এবি, এ পজিটিভ নাকি বি পজিটিভ রক্তকে? তো সর্বজনীন প্লাজমা দাতা বলা হয় এ বি গ্রুপের রক্তকে। তো এ গ্রুপের রক্তকে রক্ত বহনকারীদের সর্বজনীন প্লাজমা দাতা বলা হয়। নেক্সট প্রশ্ন, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে? 4 এডিতে, 1 এডিতে নাকি 30 এডিতে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 30 এডিতে হচ্ছে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 38তম অর্থাৎ 38তম সমান্তরাল রেখা বা 38 প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? আমেরিকা, মেক্সিকো, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান ও চীন নাকি জাপান ও রাশিয়ার মধ্যে? তো 38তম সমান্তরাল রেখাটি হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমারেখার নাম। নেক্সট প্রশ্ন, কম্পিউটারে কোনো কিছু পেস্ট করার জন্য অর্থাৎ কপি করার পর আমরা যে পেস্ট করি, তো কোন কমান্ড বা ফাংশন এতে ব্যবহার করা হয়? তো পেস্ট করার জন্য হচ্ছে মনে রাখবে Ctrl+V ব্যবহার করা হয়। কম্পিউটারে কপি করার জন্য Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V এবং কাট করার জন্য হচ্ছে Ctrl+X ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, কোন গ্রহে মধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক? পৃথিবী, বৃহস্পতি, শনি নাকি ইউরেনাস? তো সবথেকে বেশি মধ্যাকর্ষণ যুক্ত গ্রহটি হচ্ছে বৃহস্পতি। তো সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির মধ্যাকর্ষণ শক্তি সৌরজগতের অন্য গ্রহগুলির তুলনায় বেশি। নেক্সট প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে মোট কটি দেশ আছে? তোমাদের এটা আগের প্রশ্নতেই করানো হলো। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 15টি। নেক্সট প্রশ্ন, সফোফোবিয়া বলতে কি বোঝায়? শপিং করার ভয়, নতুন কিছু শেখার ভয়, ঘুমানোর ভয় নাকি ভাইরাসের ভয়? সফোফোবিয়া বলতে বোঝায় হচ্ছে নতুন কিছু শেখার ভয়কে। নেক্সট প্রশ্ন, অক্সফোর্ড অভিধান অনুসারে 2019 না, এটা 2023 হবে, 2023 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার কোনটি? অক্সফোর্ড অভিধান অনুসারে 2023 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার কোনটা হবে? রিজ, মিম, ট্রেন্ড নাকি ভাইরাস? তো অক্সফোর্ড অভিধান অনুসারে 2019 সালের ওয়ার্ড অফ দ্য ইয়ার হচ্ছে অপশন এ, রিচ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধন অনুসারে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 62 করা হয়েছে? তো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 থেকে 62 বছর করা হয়েছে হচ্ছে 15তম সংশোধন আইন 1963 হিসাবে। তো 15তম সংশোধন আইন 1963 অনুসারে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করা হয়েছে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিম্নলিখিত নেতাদের মধ্যে কে দ্য ডুস নামে পরিচিত ছিলেন? অ্যাডলফ হিটলার, মুসোলিনি, উইনস্টন নাকি স্ট্যালিন? তো দ্য ডুস নামে পরিচিত ছিলেন হচ্ছে মুসোলিনি। নেক্সট প্রশ্ন, মানবদেহে লোহিত রক্তকণিকার ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? 1:300, 800:1, 600:1 নাকি 1:500? তো মানবদেহে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাতটি হচ্ছে 600:1 হয়। তো মানবদেহে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত 600:1। লোহিত রক্তকণিকার প্রাথমিক কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা এবং শ্বেত রক্তকণিকাদের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নেক্সট প্রশ্ন, রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, থাইমাস নাকি কর্পাস লিটিয়াম? তো রক্তের চাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে
অ্যাড্রিনাল গ্রন্থি। তো অ্যালডোস্টেরন এক ধরনের কর্টিকোস্টেরয়েড হরমোন যা অ্যাড্রিনাল গ্রন্থি দ্বারা নিঃসৃত হয়, যা রক্তের লবণের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। নেক্সট প্রশ্ন, অ্যানজেজে গনসে বোজাসিউকে আমরা কি নামে চিনি? ভগিনী নিবেদিতা, মাদার টেরেসা, রানী এলিজাবেথ নাকি এদের কেউই নন? তো অ্যানজেজে গনসে বোজাসিউ কে আমরা মাদার টেরিসা হিসাবে চিনি, তার আসল নাম হচ্ছে এটা। তো মেরি মাদার বোজাজিউ, যিনি মাদার টেরিসা বা তেরেসা নামে অধিক পরিচিত ছিলেন, একজন আলবেনীয় বংশোদ্ভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী ও ধর্মপ্রচারক ছিলেন। 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মাদার টেরিসা কবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তো 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, আমরা যে ভিডিও দেখি তাতে দেখতে পাই ভিডিওর কোয়ালিটি হচ্ছে 1080p 720p দেখা যায়। তো এইখানে যে পি লেখাটা থাকে, তো এই পি কথাটির অর্থ কি? পেজ, প্যাল, পিক্সেল নাকি প্রোগ্রেসিভ স্ক্যান? তো এই লাস্টে যে পি অক্ষরটি লেখা থাকে এইটির অর্থ হচ্ছে প্রোগ্রেসিভ স্ক্যান। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক দানশীলতা দিবস বা ইন্টারন্যাশনাল চ্যারিটি ডে কবে পালন করা হয়? 5ই সেপ্টেম্বর, 1 জুন, 18 ডিসেম্বর নাকি 1 এপ্রিল? তো আন্তর্জাতিক দানশীলতা দিবস পালন করা হয় প্রতি বছর 5ই সেপ্টেম্বর তারিখে। তো 2012 সালে জাতিসংঘ 5ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক দানশীলতা দিবস হিসেবে ঘোষণা করেছিল। নেক্সট প্রশ্ন, মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? জওহরলাল নেহরু, জে.বি. কৃপালিনী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নাকি লালকৃষ্ণ আদবানি? তো মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি এটা হচ্ছে জে.বি. কৃপালিনীর একটি আত্মজীবনী। তো জে.বি. কৃপালিনী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ। নেক্সট প্রশ্ন, ভারতের দ্রুততম সোলার ইলেকট্রিক বোটের নাম কি? এটা রিসেন্ট খবর, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোলা। তো সোলার, ভয়েজার, ব্যারাকুডা, সানক্রুজার নাকি বৈদ্যুতিক তরঙ্গ? তো ভারতের দ্রুততম সোলার ইলেকট্রিক বোটের নাম হচ্ছে ব্যারাকুডা। তো ভারতের দ্রুততম সোলার ইলেকট্রিক বোট ব্যারাকুডা সম্প্রতি নাভাল সোলার অ্যান্ড ইলেকট্রিক বোটস চালু করেছে। নেক্সট প্রশ্ন, পাবজি মোবাইল গেম কোন দেশে তৈরি বা সৃষ্টি হয়েছিল? চীন, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি উত্তর কোরিয়ায়? তো এই পাবজি মোবাইল গেমটি হচ্ছে মনে রাখবে উত্তর কোরিয়া দেশে সৃষ্টি হয়েছিল। নেক্সট দেখো, তো পাবজি বা পাবজি প্লেয়ার্স আননোন ব্যাটল গ্রাউন্ডস হলো একটি অনলাইন মাল্টিপ্লেয়ার গেম। 2017 সালের 20 ডিসেম্বর এই জনপ্রিয় গেমটি প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাজ্যের প্রধান তথ্য কমিশনারকে কে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? তো আমরা জানি যে রাজ্যে যেসব জিনিস মানে নিয়োগ করা হয়, তো এগুলো দায়িত্ব থাকে রাজ্যপালের উপর, আর কেন্দ্রে থাকে হচ্ছে রাষ্ট্রপতির উপর। নেক্সট প্রশ্ন, হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা এবং ভগবান বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? কালাশোক, উদয়ন, বিম্বিসার নাকি অজাতশত্রু? তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং ভগবান বুদ্ধের সমসাময়িক ছিলেন হচ্ছে অপশন সি বিম্বিসার। তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, শেষ রাজা হচ্ছে নাগদশক, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে অজাতশত্রু। নেক্সট প্রশ্ন, নিচের কোন উপজাতি ভারতের উত্তর পূর্ব অংশের অন্তর্গত নয়? আভোর, গালং, সঙ্গতাম নাকি ভিল? সঠিক আনসার হচ্ছে অপশন ডি ভিল। তো ভিল উপজাতি হচ্ছে উত্তর পূর্ব ভারতের অন্তর্ভুক্ত নয়। তো ভিল উপজাতি মূলত মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্র রাজ্যে দেখতে পাওয়া যায়। আভোর, গালং উপজাতি হচ্ছে মূলত অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। সঙ্গতাম নাগাল্যান্ডের অন্যতম প্রধান একটি উপজাতি। নেক্সট প্রশ্ন, মহাবোধি মন্দিরটি তৈরি করা হয়েছিল বোধগয়ায়, যেখানে গৌতম বুদ্ধের জন্ম হয়, গৌতম বুদ্ধ মারা যান, গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান অর্জন করেছিলেন নাকি গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশটি দিয়েছিলেন? তো মহাবোধি মন্দিরটি তৈরি হয়েছিল বোধগয়ায়, যেখানে হচ্ছে
গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান অর্জন করেছিলেন? নেক্সট প্রশ্ন, মৎস্য কলেজ এবং গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ দ্য ফিশারিজ কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? থুথুকুডি, বিশাখাপত্তনম, কলকাতা নাকি পারাদ্বীপে? তো মৎস্য কলেজ ও গবেষণা ইনস্টিটিউটটি হচ্ছে থুথুকুডিতে অবস্থিত। এই থুথুকুডি হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর মাঝের স্তরটি সাধারণত নাম কি? ক্রাস্ট, ম্যান্টেল, কোর নাকি মোম? তো পৃথিবীর মাঝের স্তরটির নাম হচ্ছে অপশন বি, ম্যান্টেল। তো পৃথিবীর মাঝের স্তরটি হচ্ছে ম্যান্টেল, এটি ক্রাস্ট এবং কোরের মধ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কাবেরী নদীর উপনদী নয়? অমরাবতী, ভবানী, কাবিনী নাকি ভাইগাই? তো কাবেরী নদীর উপনদী নয় হচ্ছে অপশন ডি, ভাইগাই। অমরাবতী, ভবানী এবং কাবিনী এগুলো হচ্ছে কাবেরী নদীর উপনদীর নাম। ভাইগাই হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি নদী। এটি থেনি, আন্দিপট্টি এবং মাদুরাই শহরগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি পশ্চিমঘাট পর্বতশ্রেণীর পেরিয়ার মালভূমির ভারুসানাদু পাহাড় থেকে শুরু হয়েছে এবং রমানাথপুরম জেলার পাম্বান সেতুর নিকটবর্তী উচিপুরির কাছে পক প্রণালীতে গিয়ে পড়েছে। নেক্সট প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সৌদি আরব নাকি নিউজিল্যান্ডে? তো গ্রেট ব্যারিয়ার রিফটি হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। তো গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ বা 2900 এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত। মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফটি হচ্ছে অন্যতম। নেক্সট প্রশ্ন, শীতের সোয়েটার, শাল এবং কম্বল তৈরি হয় সাধারণত কোন সিনথেটিক ফাইবার দিয়ে? সিল্ক, রেয়ন, পলিয়েস্টার নাকি অ্যাক্রাইলিক? তো শীতের সোয়েটার, শাল এবং কম্বল এগুলো হচ্ছে তৈরি হয় অ্যাক্রাইলিক ফাইবার দিয়ে। তো উল দিয়ে তৈরি বলে মনে হলেও আসলে এগুলি কৃত্রিম তন্তু অ্যাক্রাইলিক দিয়ে তৈরি। বাণিজ্য উল অত্যন্ত দামি হওয়ার কারণে এই অ্যাক্রাইলিক উলটি ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসে লাস্ট প্রশ্ন, তো তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের সান্দ্রতা কি হয়? কমে যায়, বৃদ্ধি পায়, একই থাকে নাকি প্রথমে কমে তারপর বেড়ে যায়? তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের সান্দ্রতা বেড়ে যায়। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের সান্দ্রতা বেড়ে যায়, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির সাথে তরলের সান্দ্রতা কমে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন ক্লাসের জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।